আচ্ছা বলুন তো, একটা জায়গা ঠিক কতটা সুন্দর হলে রাস্তা চলতে চলতেই বারবার গাড়ি থামিয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে? হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাকে নিয়ে চলেছি কালিম্পংয়ের এমন 5টা অফবিট জায়গায় যেখানে মেঘ রাস্তার সঙ্গী হয়ে ওঠে। ঝর্ণার শব্দ পুরো পরিবেশটাকে শান্ত করে দেয়, আর পাহাড়ের ফাঁক দিয়ে হঠাৎ দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। কোথাও রঙিন ফুলে ঢাকা পাহাড়ি পথ, আবার কোথাও এমন ভিউ পয়েন্ট যেখান থেকে চোখ সরাতেই ইচ্ছে করবে না। আর সব থেকে সুন্দর ব্যাপার কি জানেন? এখনো পর্যন্ত এই জায়গাগুলো অনেকটাই ভিড়ের বাইরে। এই ভিডিওতে শুধু কিছু সুন্দর লোকেশন নয়, কালিম্পংয়ের সেই শান্ত অদেখা অনুভব করার মতো দিকটাকেও তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আজকে একটু অন্যরকমের পাহাড় দেখা যাক। ওয়েলকাম টু ভব ঘুরে মন। কালিম্পংয়ের অফবিট সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার এই যে জার্নিটা, তার প্রথম গন্তব্য মাইরুনগাঁও। কালিম্পংয়ের মূল শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রামটা এখনো অনেকটাই আনএক্সপ্লোরেড, যেখানে শহরের কোলাহল নেই। আছে শুধু শান্ত রাস্তা, মেঘে ঢেকে যাওয়া পাহাড় আর এক রাশ নিস্তব্ধতা। এখানে এসে আপনারা থাকতে পারবেন এইরকম সুন্দর অ্যাস্থেটিক পাহাড়ি কটেজে। এই সুন্দর জায়গাটিতে আসা নিয়ে ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে অফবিট কালিম্পং যে সিরিজটা রয়েছে সেখান থেকে মাইরুনগাঁওয়ের ভিডিওটা দেখে নিতে পারেন। আমি আজ যে হোমস্টেতে রয়েছি, এই অদিতি স্টে, এখানে আপনাদের খরচ পড়ে মাথাপিছু 1100 থেকে 1600 টাকার মধ্যে। 4 জন বা তার অধিক হলে 1100 করে পড়ে, 3 জন আসলে 1400 করে পড়ে, আর 2 জন আসলে 1600 টাকা করে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই মাইরুনগাঁওয়ের হোমস্টেতে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। মাইরুনগাঁওতে আপনারা 3 রকম ভাবে চলে আসতে পারেন। একটা হলো এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনারা রিজার্ভ কারে এখানে চলে আসতে পারেন। রিজার্ভ কারের ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা ছোট গাড়ি। এছাড়াও আপনারা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে রিজার্ভ কারে চলে আসতে পারেন কালিম্পং, ভাড়া পড়ে 200 টাকা পার হেড। আরেকভাবেও আপনারা চলে আসতে পারেন এই হোমস্টেতে, যেভাবে আমি এসেছিলাম। আমি শিলিগুড়ি থেকে শেয়ার কারে এসেছি কালিম্পং, আর তারপর কালিম্পং থেকে আমি 1000 টাকা দিয়ে রিজার্ভ কার করে নিয়েছিলাম, যেটা পুরো হোমস্টে পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে গেছে। এই মাইরুনগাঁওতে আসলে কালিম্পংয়ের যে কটা সাইট সিন আছে তার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন টুকা ওয়াটারফলস আর টুকা ভ্যালি। কিছু জায়গা আছে যেগুলোকে প্রথম দেখাতেই মনে হয় এত সুন্দর একটা জায়গার কথা মানুষ এত কম জানে কিভাবে। আজকের এই পাহাড়ি জার্নির দ্বিতীয় অফবিট ঠিকানা হলো ফিক্কালেগাঁও। কালিম্পং মূল শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটায় রয়েছে অসাধারণ একটা ভিউ পয়েন্ট, যেখানে একই সাথে দেখতে পাওয়া যায় তিস্তা নদী আর দূরের কাঞ্চনজঙ্ঘাকে। ঘোরাঘুরি তো চলতেই থাকবে, চলুন এবার দেখে নেওয়া যাক পাহাড়ের কোলে আজকের আমাদের ছোট্ট ঠিকানা। আজ আমাদের আস্তানার নাম নেচার নেস্ট হোমস্টে। এই হোমস্টের মাথাপিছু খরচ পড়ে 1400 টাকা জনপ্রতি। আর এই হোমস্টেটা একদম রাস্তার ওপরেই, তাই যদি আপনাদের সাথে কোনো বয়স্ক মানুষ থাকে কোনো অসুবিধা হবে না। এই হোমস্টেতে আপনারা 2 ভাবে চলে আসতে পারেন। এনজিপি বা শিলিগুড়ি থেকে চাইলে রিজার্ভেও চলে আসতে পারেন। ছোট গাড়ির ভাড়া 3 থেকে 3,500 টাকা পড়ে। আর আপনারা যদি চান শেয়ারিং এর অপশনও রয়েছে। শেয়ারিং এ আসতে হলে আপনাদের চলে আসতে হবে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়। পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং আসার জন্য আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সেই শেয়ার গাড়ির ভাড়া পড়ে মাথাপিছু 200 টাকা।
কালিম্পংয়ে এসে ওইখান থেকে আবার পিকলেগাঁও আসার জন্য আপনারা শেয়ার কার পাবেন, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টাইমে ছাড়ে। তাই যদি শেয়ার গাড়ির সাথে আপনাদের টাইম ম্যাচ না হয় তাহলে কালিম্পংয়ে এসে একটা রিজার্ভ গাড়ি করে নেবেন ডাইরেক্ট হোমস্টে পর্যন্ত। তার ভাড়া 800 থেকে 1000 টাকা মতো পড়বে। এই জায়গা সম্পর্কে আরো জানতে চাইলে আমার অফবিট কালিম্পংয়ের ফিক্কালেগাঁও নামক ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের পাহাড়ি সফরের পরের সুন্দর ঠিকানা হলো কাফেরগাঁও। কালিম্পং মূল শহর থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি জায়গাটা। আজকে আমার আস্তানার নাম সাইলুং ভ্যালি হোমস্টে। মেঘ কুয়াশার মাঝে বসে থাকা এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর উপরি পাওনা হচ্ছে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আজকে আমি চলে এসেছি কালিম্পং এর একটা অফবিট গ্রাম কাফেরগাঁওয়ে। যদিও এটা এখন আর অফবিট বলা চলে না, অনেকেই এই জায়গা সম্পর্কে জানেন। এটা কালিম্পং মূল শহর থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনারা ডাইরেক্ট এনজিপি বা নিউমাল জাংশন থেকে রিজার্ভ করেও চলে আসতে পারেন, অথবা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি একটা মোড় রয়েছে যেখান থেকে রোজ সকালবেলায় পরপর শেয়ারিং গাড়ি ছাড়ে। শেয়ারিং গাড়ির ভাড়া পড়ে 200 টাকা, যেটা কালিম্পং পর্যন্ত আপনাদের ছেড়ে দেবে। তারপর থেকে আপনাদের রিজার্ভ করে এখানে চলে আসতে হবে। সেই রিজার্ভের ভাড়া পড়ে আপনার 1500 থেকে 1700 টাকা। এই জায়গা আর হোমস্টে সম্পর্কে বিশদে জানতে চাইলে আমার অফবিট কালিম্পং সিরিজে কাফেরগাঁও নামক ভিডিওটা দেখে নিতে পারেন। এই হোমস্টেতে মাথা পিছু খরচ পড়ে সিজনে 1400 টাকা আর অফ সিজনে 1200 টাকা। অফ সিজন মূলত জুন জুলাই মাস। কাফেরগাঁও এসে এখান থেকে দেখে নেওয়া যায় লোলেগাঁও পার্ক, ডাবলিং ভিউ পয়েন্ট, জেরং ভিউ পয়েন্ট, এরকম কিছু নামকরা সাইট সিন পয়েন্ট। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পরবর্তী অংশগুলো দেখতে থাকুন। আজকের পাহাড়ি সফরের আরেকটা সুন্দর অধ্যায় হলো পেডং। কালিম্পং থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটা নিজের শান্ত পরিবেশ, পুরনো মনেস্ট্রি আর অসাধারণ সিনিক ভিউয়ের জন্য আলাদা একটা অনুভূতি তৈরি করে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানকার শান্ত নিরিবিলি পরিবেশটা এখনো অনেকটাই ভিড়ের বাইরে রয়ে গেছে। তো চলুন এবার পেডং এর এই সুন্দর পাহাড়ি আবহটাকে একটু কাছ থেকে অনুভব করা যাক। আজকে আমাদের ঠিকানা অস্মিকা হোমস্টে। এই হোমস্টেতে খরচ পড়ে মাথা পিছু 1000 থেকে 1200 টাকা সিজনের ভিত্তিতে। কালিম্পং এর যত জায়গা আমি গেছি ম্যাক্সিমাম জায়গায় এখন 13 থেকে 1500 এরকমই চলছে। এই হোমস্টেতে কিন্তু প্রাইসটা অনেকটাই কম। এই হোমস্টেতে আপনারা ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়িতেও রিজার্ভ করে চলে আসতে পারেন। ছোট গাড়ির ভাড়া পড়ে ওই ধরুন 3500 থেকে 4000 টাকা। আর আপনারা যদি মনে করছেন শেয়ারিং এ আসবেন, শেয়ারিং এ আসতে হলে আপনাদের চলে আসতে হবে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং, যেখানে শেয়ারিং এ ভাড়া পড়ে 8:30 পর্যন্ত 200 টাকা, 8:30টার পর থেকে 250 টাকা জনপ্রতি। কালিম্পং আসার পর আপনারা যদি মনে করছেন এর পরেও আপনারা শেয়ারিং এ যাবেন, তাহলে কালিম্পং একদম যে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনাদের চলে আসতে হবে পেডং। ভাড়া পড়বে মাথা পিছু 90 টাকা। পেডং থেকে আপনারা হোমস্টে পর্যন্ত শেয়ারিং এ চলে আসতে পারেন, সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া পড়বে 50 টাকা। আর যদি চান শেয়ারিং এ আসবেন না বা টাইম ম্যাচ হচ্ছে না, তাহলে 200 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করেও ডাইরেক্ট হোমস্টে পর্যন্ত চলে আসতে পারেন। এই পেডং নিয়ে ডিটেলসে ভিডিও দেখতে চাইলে আমার আপলোড করা লাস্ট ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা অফবিট কালিম্পং সিরিজের পেডং নামক ভিডিওটা চেক করে নিতে পারেন। ডেসক্রিপশনে এখানকার সমস্ত ভিডিওর লিংক দেওয়া থাকবে। পেডং কিন্তু তার সৌন্দর্যের ডালি নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করে আছে।
এইবার পাহাড় আসার মুহূর্তটা আমার কাছে এমনি অন্যরকম। তার মধ্যে দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটা নাম না জানা ভিউ পয়েন্ট পেয়ে গেছি। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, ওই যে ওটা হচ্ছে নাথুলা আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পেরোঙে আসার পথে আপনারা কালিম্পং এর যে সমস্ত সাইট সিন গুলো রয়েছে সেগুলো দেখে এই হোমস্টেতে আসতে পারেন। তারপর এখানে একদিন স্টে করে এখান থেকে কাছে পিঠের মধ্যে আপনারা বিভিন্ন জায়গা দেখে নিতে পারেন। 3 থেকে 4টে সাইট সিন আছে যেটা আমি এখন দেখতে যাব, আপনারাও আসলে দেখতে যেতে পারেন। আমি ইউটিউবে যে ভিডিও দেখেছি সেখানে কেউ এটা স্পষ্টভাবে বলেনি যে ওইসব সাইট সিন গুলো হাঁটা পথে নাকি গাড়ি নিতে হবে। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি পেরোঙের এই হোমস্টেতে থেকে ওই লোকাল সাইট সিন গুলো দেখতে চান তো আপনাদের একটা গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া হার্ডলি 5 থেকে 600 টাকা নেবে। এছাড়াও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন রামদুরা আর ঋষিখোলা। তার জন্য আপনাদের এক্সট্রা টাকা পে করতে হবে, আপনারা ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। আজকের এই পাহাড়ি সফরের সেই সুন্দর ঠিকানাটা হলো সামালবং। কালিম্পং এর খুব কাছে অবস্থিত এই নাম না জানা অফবিট গ্রামটার কথা এখনো খুব কম মানুষই জানেন। চারপাশে সবুজ পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে না আছে ভিড়, না আছে কোনো শহরে কোলাহল, আছে শুধু প্রকৃতির একদম শান্ত একটা রূপ যেটা ধীরে ধীরে মনটা ভালো করে দেয়। তো চলুন আজকের এই পাহাড়ি জার্নিটা শেষ করি সামালবংয়ের সুন্দর পরিবেশের সঙ্গে। সামালবংয়ে আমরা ছিলাম মেঘমিলন হোমস্টেতে। এই হোমস্টেটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আর পাহাড়ের একদম নিরিবিলি একটা কোণে অবস্থিত। এই হোমস্টে সম্পর্কে আর সামালবং নিয়ে ডিটেলসে ভিডিও দেখতে চাইলে আমার কালিম্পং সিরিজের সামালবং নামক ভিডিওটা দেখে নিতে পারেন। এই হোমস্টেতে মাথাপিছু খরচ পড়ে 1200 থেকে 1300 টাকা। 1200 টাকা অফ সিজনে, জুন জুলাইতে মূলত পাহাড়ে অফ সিজন হয়। আর এখানে ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। আর সামালবং এখনো একটু আনটাচ আছে। আর এখানে যে কটা হোমস্টে আছে তার মধ্যে এটা একটু নিচের দিকে রয়েছে। আর এখানে পরিবেশটা চারপাশে আর কোনো হোমস্টে আমি দেখতে পাইনি, একদম ফাঁকা ফাঁকা। সাথে ভ্যালি ভিউ রয়েছে, কাঞ্চনজঙ্ঘাও পরিষ্কার দিনে দেখা যায়। আর হোমস্টেটা একদম নতুন, তাই আপনাদের এক্সপিরিয়েন্স ভালোই হবে। আপনারা যদি মনে করেন সামালবং আসবেন এনজিপি বা শিলিগুড়ি থেকে, তাহলে আপনারা রিজার্ভ কারেও আসতে পারেন, শেয়ারিং এও আসতে পারেন। রিজার্ভ কারে আসলে আপনারা ওখান থেকে 3,500 থেকে 4,000 টাকা মতন পড়বে রিজার্ভ কারের ভাড়া। ডাইরেক্ট আপনারা একদম হোমস্টে পর্যন্ত চলে আসতে পারবেন। আপনারা যদি মনে করেন শেয়ারিং গাড়িতে আসবেন, তাহলে আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের যে দিদি রয়েছে তার সাথে আপনারা যদি আগে থেকে কথা বলে রাখ, তাহলে উনি শেয়ারিং গাড়িকে বলে রাখবে আপনাদের জন্য সিট রাখতে আর ওয়েট করতে। তো ওইভাবে আপনারা চলে আসতে পারেন। আর সামালবং থেকেও যখন আপনারা ফিরছেন তখন এখান থেকে সকাল 7টা আর দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এখান থেকেও শেয়ারিং গাড়ি এনজিপি বা শিলিগুড়ি পর্যন্ত আপনারা চলে যেতে পারেন। কালিম্পং এর যে কটা জায়গা নিয়ে আমি ভিডিও দেখালাম তার প্রত্যেকটা জায়গা থেকেই দেখে নেওয়া যায় এই কটা নামকরা সাইট সিন। তার মধ্যে প্রথমেই রয়েছে ডাবলিং ভিউ পয়েন্ট, লোলেগাঁও পার্ক আর রয়েছে জেরং ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি জেরং ভিউ পয়েন্টে। তো এই ভিউ পয়েন্টটা মানুষ একটু কমই আসেন, আন্ডাররেটেড। স্থানীয় লোকেদের আমি বেশি দেখছি। কিন্তু এই জায়গাটা যেমন সিনিক বিউটি অসাধারণ, তার সাথে এখানে আসলে আপনার খুব পজিটিভ লাগবে। আমি এখন বসে আছি জেরং ভিউ পয়েন্টের একটা লুকোনো স্বর্গ বলতে পারেন। ভিউ পয়েন্টটা তো ওপরে, তার নিচের দিকে কাঠের একটা ব্রিজ মতো আছে। ওটা পার করে আসলেই এই বুদ্ধদেবের এই ছবি আঁকা জায়গাটা আপনারা পেয়ে যাবেন, যেটা এখন রিলে খুবই ভাইরাল। ইনস্টাগ্রামে আপনারা দেখে থাকবেন। এই স্থানে আমার পেছনের ভিউটা জাস্ট একবার দেখুন। শেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।